হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি ট্যাংয়ের রেসিপি নিয়ে এসেছি। 3টি ভিন্ন ভিন্ন স্বাদের ট্যাংয়ের রেসিপি, লেমন, অরেঞ্জ অ্যান্ড স্ট্রবেরি। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করছি। তো আমি একটা জার নিয়েছি ব্লেন্ডারের, ঠিক এইরকম ছোট্ট জারটা নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুগারটা দেখতেই পাচ্ছেন, এরকম সুগার নিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। হয়ে গেল সুগারটা ব্লেন্ড করে নেওয়া, এরকম পাউডার হয়ে গেলে দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আরও। এটা পুরোপুরি পাউডার হয়ে গেছে, পাউডার সুগার। তো এখন এর ভেতরে দিয়ে দেব আমি সাইট্রিক অ্যাসিড। এটাকে আমরা বাজারে সাইট্রিক অ্যাসিড নামে বললেই দোকানে পাওয়া যাবে। তো সাইট্রিক অ্যাসিডের বিকল্প হিসেবে আপনারা ভিনেগারটাও ইউজ করতে পারেন, তবে ভিনেগার ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। আমি 1/4 টিস্পুন পরিমাণের সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এর ভেতরে এখন লেমন এসেন্স। আমি প্রথমে লেমন ট্যাং বানাবো, তো তার জন্য দিয়ে দিচ্ছি লেমন সবুজ কালারের রং, এটা খাবার রং, আর 1 চিমটি পরিমাণে লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণে গ্লুকোজ। আর রংটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি সামান্য পরিমাণে রং দিয়েছি, 2 থেকে 3 ড্রপ। তো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ট্যাং কিন্তু রেডি, আমার লেমন ট্যাং। আর খুবই দারুণ একটা কালার চলে এসছে, আর দেখেই বুঝতে পারবেন না যে এটা বাজারের কেনা ট্যাং নয়। তো নেক্সটে চলে যাব আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা তৈরি করতে। তার জন্য আমি হাফ কাপ সুগার দিয়ে দিচ্ছি। পাউডার সুগারটা আমি সুগারটাকে পাউডার করে নিয়েছি। এখন দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে সাইট্রিক অ্যাসিড, সামান্য পরিমাণে লবণ, 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্লুকোজ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে অরেঞ্জ ফ্লেভারের এসেন্স, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার। তো ব্লেন্ড করে নিয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে। অরেঞ্জ ট্যাং কিন্তু রেডি। এখন এটা কিন্তু তৈরি করে খেতে পারবেন। নেক্সট চলে যাব স্ট্রবেরি এসেন্সের জন্য। দিয়ে দিয়েছি তার জন্য আমি হাফ কাপ পরিমাণের সুগার, এটাকে পাউডার করে নিয়ে আসবো। এখন পাউডার করে নিয়ে আসার পরে দেখাচ্ছি, এটা কিন্তু ফুলি পাউডার করে নিতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন চিনি দলা না থেকে যায়। 1 টেবিল চামচ পরিমাণে গ্লুকোজ দিয়ে দিচ্ছি, আর সামান্য রং দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আমি দেখাতে পারিনি, রেড ফুড কালার 2 থেকে 3 ড্রপ দিয়েছি। স্ট্রবেরি এসেন্স হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ, আর সাদা সিরকা, যেটাকে হোয়াইট ভিনেগার বলে থাকি, হাফ চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। আর এটা একটু সামান্য হালকা ভেজা ভেজা হবে, খুব বেশি ভেজা নয়, হালকা ভেজা হবে। আগেরগুলো যেরকম ঝরঝরে ভাব ছিল, খুব বেশি ঝরঝরে হবে না, ঠিক এইরকম। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার এটা স্ট্রবেরি ফ্লেভারের ট্যাং, লেমন ট্যাং, অরেঞ্জ ট্যাং আর স্ট্রবেরি ট্যাং। ঘরে যদি তৈরি করতে পারবো, বাজার থেকে কেনার দরকার নাই। আর লকডাউনের সময় আমাদের বাইরেরও যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই সব জিনিস দিয়ে যেগুলো তৈরি করেছি এগুলো কিন্তু সবার হাতের কাছেই পাওয়া যায়। তো আমি এক এক করে সবগুলোকে তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্ট্রবেরি ট্যাংটা আমি তৈরি করেছি। প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন গ্লাসে। তো মিষ্টিটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কতটুকু ট্যাং দিয়ে খেতে পছন্দ করেন। তো সবগুলো কিন্তু প্রিপেয়ার। আমার আশা করছি এটা এই রমজানে আপনাদের খুব ভালো কাজে দেবে, উপকারে আসবে, আর লকডাউনের সময় আরও বেশি উপকারে আসবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে অরেঞ্জ ট্যাং, লেমন ট্যাং, প্রত্যেকটা কালার কিন্তু খুবই দারুণ এসেছে। আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।